বিশ্বকাপ মানেই ফুটবলের উৎসব, আর সেই উৎসবের প্রথম ঝলক হল উদ্বোধনী অনুষ্ঠান। 2026 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বড় বড় তারকা, ঝলমলে আলো আর বিশাল মঞ্চ। কিন্তু তারপরও অনেক দর্শকের মতে এটি কাতার 2022 এর উদ্বোধনী অনুষ্ঠানের আবেগ, সৌন্দর্য আর স্মরণীয় মুহূর্তকে ছুঁতে পারেনি। কেন? প্রথম কারণ হল গল্প বলার ক্ষমতা। কাতার 2022 শুধু গান আর নাচ দেখায়নি, তারা একটি গল্প বলেছিল। আরব সংস্কৃতি, ঐতিহ্য, অতিথিপরায়ণতা এবং বিশ্বকে এক করার বার্তা পুরো অনুষ্ঠান জুড়ে ফুটে উঠেছিল। দর্শকরা শুধু একটি শো দেখেনি, তারা একটি অনুভূতি অনুভব করেছিল। দ্বিতীয় কারণ হল মর্গ্যান ফ্রিম্যান ও গনিম আল মুফতাহার মুহূর্ত। একজন বিশ্বখ্যাত অভিনেতা এবং একজন বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের কথোপকথন কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেই দৃশ্য আজও অনেকের মনে গেঁথে আছে। অন্যদিকে 2026-এর অনুষ্ঠান ছিল আরও বেশি তারকাকেন্দ্রিক। বিখ্যাত শিল্পীদের উপস্থিতি ছিল, কিন্তু এমন কোনো আবেগঘন মুহূর্ত তৈরি হয়নি যা মানুষ বহু বছর মনে রাখবে। তৃতীয় কারণ হল সাংস্কৃতিক পরিচয়। কাতার বিশ্বকে দেখিয়েছিল তাদের নিজস্ব সংস্কৃতি। পোশাক, সঙ্গীত, মঞ্চসজ্জা সবকিছুতেই ছিল মধ্যপ্রাচ্যের ছোঁয়া। ফলে অনুষ্ঠানটি ছিল একেবারে আলাদা। কিন্তু 2026-এর অনুষ্ঠান অনেকের কাছে একটি বড় কনসার্টের মতো মনে হয়েছে। চমক ছিল, তারকা ছিল, কিন্তু নিজস্ব পরিচয়ের ছাপ তুলনামূলকভাবে কম ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যাশা। কাতার বিশ্বকাপের আগে অনেক সমালোচনার মুখে ছিল, তাই যখন তারা এত সুন্দর অনুষ্ঠান উপহার দিল তখন সবাই অবাক হয়েছিল। সেই চমকটাই অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে তোলে। তবে এর মানে এই নয় যে 2026-এর অনুষ্ঠান খারাপ ছিল। প্রযুক্তি, মঞ্চ, আলো এবং বিনোদনের দিক থেকে এটি ছিল বিশাল আয়োজন। কিন্তু কখনো কখনো কোটি কোটি ডলার খরচ করলেও আবেগ কেনা যায় না। শেষ পর্যন্ত মানুষ শুধু আলো আর আতশবাজি মনে রাখে না, তারা মনে রাখে সেই মুহূর্তগুলো যা হৃদয় স্পর্শ করে। আর সেই কারণেই অনেক ফুটবল ভক্তের কাছে কাতার 2022-এর উদ্বোধনী অনুষ্ঠান এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা। শেষ প্রশ্ন, আপনার কাছে কোনো উদ্বোধনী অনুষ্ঠান বেশি ভালো লেগেছে, কাতার 2022 নাকি 2026?